কিওয়ার্ড রিসার্চ এটা দেখেন, কিওয়ার্ড রিসার্চের দুইটা প্রশ্ন আছে, আরেকটা আমি দেখো তিনটা প্রশ্ন আছে। একটা হচ্ছে স্মার্ট টিভি, দেখা যায়? আচ্ছা, এটার এক্সেল মানে এক্সেলটা সাজাতে হবে এরকম ভাবে, আপনাকে সিরিয়াল নাম্বার লাগবে, কিওয়ার্ড লাগবে, মান্থলি সার্চ ভলিউম লাগবে, অল ইন টাইটেল লেস দেন 500 নিচে লাগবে, ডিএ লাগবে লেস দেন 40, আর লাগবে হচ্ছে আমার কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। আমরা মজ দিয়েই কাজ করব। একটা মজার অ্যাকাউন্ট, আপনাকে এখানে কয়টা কিওয়ার্ড বের করতে বলছো ওরা? 10টা। আসেন দেখেন, ডি এর এখানে কি বলছে, ফাইন্ড আউট ডোমেইন অথরিটি ইউজিং এনি টুল, মানে মজ বেসড। Insert the number of how many website DA value under 40 from the first 10 search result. আমরা যে গুগলে সার্চ দিই, গুগলে সার্চ দিই না আমরা, এই যে গুগলে সার্চ দেওয়ার পরে এই যে এখানে যে তথ্যটা আসছে এরকম 10 পেজ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ওই 10 পেজের ভিতরে কোন ডাটাটা আমার 40-এর নিচে আছে, ঠিক আছে? একটু মনোযোগ দিবেন, ফাইনাল একদম দেখে দিব, নেক্সট এটা নিয়ে কোনো কথা বলবো না, তিনটা কোশ্চেনই একবারে আলোচনা করব। আচ্ছা, এটা গেল ডি এর কন্ডিশন। অল ইন টাইটেল কি বলছে, ডু নট টেক এনি কিওয়ার্ড হুজ অল ইন টাইটেল ভ্যালু ইন 500 প্লাস, মানে 500 প্লাসের উপর আমরা নিব না। আচ্ছা, তাহলে আমি একটা এক্সেল নিই, এক্সেল নিচ্ছি আমি। প্রথম আছে কি সিরিয়াল নাম্বার, তারপরে কিওয়ার্ডস, তারপর আছে এমএসভি, এরপরে অল ইন টাইটেল লেস দেন 500, তারপর ডিএ লেস দেন 40, তারপর কেডি। ওকে, এটাকে আমরা আর একটু সুন্দর করতে পারি, বোল্ড করবো যদি সময় থাকে, একটা ব্যাকগ্রাউন্ড দিব একটা, ঠিক আছে? আর এই তো, ওকে। তাহলে আমাকে মেইন একটা কিওয়ার্ড আছে, নাম কি? স্মার্ট টিভি। যদি এই প্রশ্নটা আসে, এই প্রশ্ন আসলে মজের ব্যবহারটা করবেন একদম সবার লাস্টে, ভালো করে শোনেন। যদি আপনার অল ইন টাইটেল তারপর ডিএ বের করতে বলে, তাহলে সবার প্রথমে আপনি কিওয়ার্ডটাকে বের করে নেবেন, কিওয়ার্ডটা বের করে নেওয়ার পরে প্রথমে চেক করবেন অল ইন টাইটেল। আগে আমাকে 100 কিওয়ার্ড বা 200 কিওয়ার্ড আমরা বের করব, বের করার পরে আমার প্রথম কাজ হবে অল ইন টাইটেল চেক করা, দ্বিতীয় কাজ হবে আমার ডিএ চেক করা, অল ইন টাইটেল চেক করব, দ্বিতীয় চেক করব হচ্ছে আমরা ডিএ। তারপরে যখন আমরা কিওয়ার্ড বের করব তখন তো অটোমেটিকলি মান্থলি সার্চ ভলিউম আমার পেয়ে যাবে, তাই না? তাহলে আমাকে লাগবে কি শুধু কেডি, কেডি সবার লাস্টে বের করব, সেটা বের করব হচ্ছে আমরা মজ দিয়ে, বের করব হচ্ছে মজ দিয়ে। যদি এই প্রশ্নটা আসে তাহলে আমরা মজের ব্যবহারটা করব সবার লাস্টে গিয়ে, কারণ ফ্রিতে তো আমরা 10টার বেশি পাবো না, পাবো 10টার বেশি কিন্তু আমরা পাবো না। তাহলে আমাকে প্রথমত কিছু কিওয়ার্ড কালেকশন করে নিতে হবে, কিওয়ার্ড কালেকশন করে অনেক ফ্রি টুল আছে, আছে না? যেমন ধরেন আমরা এখান থেকে নিচ্ছি এস এম রাশনি, এস এম রাশ নিচ্ছি, যেখানে আপনার এই যে এস এম রাশ কিওয়ার্ড রিসার্চ, স্টার্ট নাও। আচ্ছা, জিমেইলে লগ ইন করে নিব, আমরা ফ্রিতে পাবো, সমস্যা নাই। আপনার জিমেইল দিয়ে কি করবেন, এস এম রাশে লগ ইন করবেন, লগ ইন করার পরে এখান থেকে যাব হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চে আসবো, এখান থেকে আমার মেইন কিওয়ার্ডটা দিয়ে দিব আমরা। কিওয়ার্ড ওভারভিউ না, কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব আমরা, এখানে ইন্টার
কিওয়ার্ড কি কিওয়ার্ডটা কি? স্মার্ট টিভি। ইউএসএ, যদি ওরা নির্দিষ্ট করে কোনো লোকেশন দেয় তাহলে লোকেশনটা আপনি দেখে দিবেন। সার্চ করলাম, দেখেন এই যে আপনার এসএম রাজশাহীর ভিতরে কিন্তু তারা কি দিয়েছে আমাকে, কেডি দিয়ে দিয়েছে। তার মানে কি এই কেডির জন্য আলাদা করে আমাকে আর মজে লগ ইন করার লাগতেছে না। আর এসএম রাজশাহী আপনার যা দিছে অনেকগুলি পাওয়া যাবে। আমরা এটাকে আমরা এক্সপোর্ট করি, এই যে এখান থেকে এক্সপোর্ট, ফ্রি ট্রায়াল নিই। ফ্রি ট্রায়ালে কি নিবে, কার্ড শো করার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে কটা সেগুলো আমরা দেখি আগে। প্রথমত স্মার্ট টিভি, দেখেন আমার কি লাগবে, মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল আর ডি। আমরা প্রথমে বের করব অল ইন টাইটেল। গুগলে যাব আমরা, এখানে সার্চের ঘরে লিখব অল ইন টাইটেল ক্লোন, ডাবল কোটেশনের ভিতরে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা ডাবল কোটেশনের ভিতরে ধরেন স্যামসাং স্মার্ট টিভি দিচ্ছি, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে আমরা ইন্টারপ্রেস করলাম। এই যে দেখেন এখানে কত রেজাল্ট আসছে, 9,72,000, হিউজ। তারপরে 50 ইঞ্চি স্মার্ট টিভি, দেখি এটা কত আসে, 23,000। তারপরে স্যামসাং এর ভিতরে যাই একটু, স্যামসাং নিয়ে দেখি একটু, স্যামসাং 40 ইঞ্চি স্মার্ট টিভি, কমতেছে 1880। দেখি আর একটু দেখি, এটা দিদি 400, কত আসছে 69। তার মানে কি এই কিওয়ার্ডটা কি পেলাম 500 নিচে। কিন্তু এখন কি করব, এই কিওয়ার্ডটাকে আমি আমার এক্সেলে তুলবো। এক নাম্বার রাখো, পরে আমি করব, এক্সেলে তুললাম, ঠিক আছে? এর কি লাগবে, মান্থলি সার্চ ভলিউম লাগবে। তাহলে আমরা মান্থলি সার্চ ভলিউমের কত, দেখেন এই যে ভলিউম, এটা কি মান্থলি সার্চ ভলিউম কত আছে এখানে, 3600 আছে, 3600 আমি নিয়ে নিলাম। অল ইন টাইটেল কত বেরোলো, 469। ডিএ চেক করতে হবে, তাহলে ডিএ এখানে কি আছে, আবার ডিএ কিন্তু এখানে নাই, এখানে কি আছে, কেডি পাইছি, নিয়ে নি 47। কেডি আমার কত, 47। ওকে, এখন আমার লাগবে কি ডিএ, 40-এর নিচে কয়জন আছে। এটার জন্য আমরা এই যে মজের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো, মজের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো, ঠিক আছে? মজ যে বার এক্সটেনশন, এটাকে আপনি কি করবেন, ইনস্টল করবেন, করার পরে এখানে লগ ইন করবেন। আচ্ছা, আমি এটাকে রিলোড দিই, এই কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে আরেকবার সার্চ দিই, অল ইন টাইটেল বাদে সার্চ দিব, ঠিক আছে? অল ইন টাইটেল বাদে আমরা গুগলে সার্চ দিলাম, কি হলো, আসে না কেন, কিনে বলে তো আছে। আচ্ছা, যদি না আসে আর একটা কি টুল বলছে, মজ যদি না দেখা যায় তাহলে আর একটা কোন টুলতে দেখবো আমরা, হ্যাঁ ওভার সার্চটাকে আমরা অন করে দিই, অফ আছে, দাঁড়ান, কই আসছে, হুম
মস শো করে না কেন? লগ আউট করে আরেকবার লগ ইন করি তো। মস শো করে না কেন? এবার শো করছে। এ দেখেন আমরা এই যে নিচে ডোমেইন অথরিটি ডিএ মানে কি অথরিটি, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, এটা আছে 1 2 3 4 5 6 6 7, এভাবে কত পর্যন্ত দেখবো? 10 পেজ পর্যন্ত দেখবো। কয়টা করলাম? 7টা করলাম না? 7। স্ক্রিনশট লাগবে না। এই দেখেন এখন এটাও কাজ করছে। 7 8 9 10 11 12 12 13 13 14, 10টা পেজের কথা বলা আছে। দেখেন এই যে insert the number of how many website DA value under 40 from the first 10 search result. ও সার্চ 10 সার্চ এক পেজে, এক পেজে, সরি এক পেজে, সরি সরি এক পেজে প্রথম 10টায়। তাহলে এক পেজ দেখলেই হচ্ছে আমার 1 2 3 4 ও 7টাতে করলাম না? এই যে 7টা। বলেন বুঝছেন কিনা? এইভাবে আপনাকে 10টা কিওয়ার্ড বের করতে হবে। খুব কঠিন? এই সামনে দুজন বুঝছেন না তিনজন? হ্যাঁ আবার দেখেন আরেকটা দেখাই। এটা নিলাম না? ধরেন এবার এখান থেকে একটু কয়টা বাজে রে? হ্যাঁ এবার অন্যটা কিওয়ার্ড নিই। ধরেন এবার নিচ্ছি এলজিটাতে যাই। কি নিয়ে যায় ওরে? ফুল স্পিড আছে। আচ্ছা এলজি 55, দেখেন আবার দেখেন এখান থেকে কিওয়ার্ড নিব, দুটো ট্যাব নিব, একটা হচ্ছে অল ইন টাইটেল আর একটা হচ্ছে শুধু কিওয়ার্ড সার্চ, ঠিক আছে? আমরা অল ইন টাইটেলে এসে প্রথমে লিখবো অল ইন টাইটেল ক্লোন ডাবল কোটেশনের ভিতরে আমরা ওই কথা লিখে পেস্ট করব, দিয়ে ইন্টার প্রেস করব। এখানে একটা জিনিস আপনি আপনার অ্যাসেসরের কাছ থেকে বলে নেবেন যে স্যার আমরা যে ডিএটা বের করব, ডিএ এর রেজাল্টটা কি অল ইন টাইটেলটা নিব না নরমাল সার্চ রেজাল্ট থেকে নিব? বুঝলেন কথা? জি 500 নিচে আপনার ডিএ অ্যাসেসরকে জিজ্ঞাসা করে নেবেন যে ডিএ এর ভ্যালুটা কি আমরা অল ইন টাইটেলটা নিব না নরমাল সার্চ দিয়ে যে রেজাল্ট আসবে সেটা নিব। বুঝলেন নাই? আচ্ছা সম্ভবত অল ইন টাইটেলটা নিতে বলবে। দেখেন অল ইন টাইটেল কি আছে আমার? ডিএ আছে। আপনি অল ইন টাইটেলটা নেওয়ার ট্রাই করেন। আচ্ছা এটা তো বেশি আসলো না? 500 বেশি, এই কিওয়ার্ড নেওয়া যাবে না। এটা দেখি একই কিওয়ার্ড নাকি? ও 55 শুধু সামনে আছে, 10টা আসছে, তাহলে এটা আমরা নিই নাকি? দেখেন এই যে অ্যাবাউটের রেজাল্ট কয়টা আসছে? এই রেজাল্টটা হতে হবে 500 নিচে। তাহলে আমি এখান থেকে কিওয়ার্ডটা নিলাম, এক্সেলে 2 নাম্বার দিয়ে কিওয়ার্ডটা বসাই দিলাম। এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 590, এটার কেডি হচ্ছে 40, তারপরে অল ইন টাইটেল হচ্ছে 10 আর ডি এটা চেক করব আমরা। যদি বলে অল ইন টাইটেলের ডিএ নেন তাহলে 40 এর নিচে এই যে একটা আছে 1 1 2 2 2 2 দুইটাই দুইটা। আর যদি বলে না নরমাল সার্চ রেজাল্টে নেন
তাহলে ওই কিওয়ার্ডটা আপনি এখানে আরেকবার সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনার এখানে যে রেজাল্টটা বের হবে সেটা দিবেন 1 2 3 তিনটাই, খুব একটা কম বেশি না। ঠিক আছে, বোঝা গেল? এই প্রশ্ন ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। কি বলবো আপনার? আচ্ছা দেখেন, এটা অনেক আগেকার প্রশ্ন, একদম প্রথম দিকের, বুঝতে পারছেন, একদম প্রথম দিকের প্রশ্ন। এটা মনে হয় না দিবে, তারপরেও মানে রিস্ক নিয়ে যাচ্ছি না, যার কারণে আপনাদের দেখাই দিই। ডু কিওয়ার্ড রিসার্চ, এখানে একজন নাম আছে, সে একটা আর্টিকেল পোস্ট করবে, তার আর্টিকেলের টপিকস হচ্ছে কি ফার্নিচার নিয়ে, অর্গানিক ট্রাফিক সে নিবে। ওকে, এখানে বলছে যে ইউজ পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ টুল, ফাইন্ড আউট মান্থলি সার্চ ভলিউম, সিলেক্ট লো অর মিডিয়াম কম্পিটিটর কিওয়ার্ড, ব্রিং আউট দ্য ফোকাস অথবা প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড টু সাপোর্টিং কিওয়ার্ড। মানে ফার্নিচার থেকে, ফার্নিচার দিয়ে একটা আপনাকে মেইন কিওয়ার্ড বের করতে হবে, যেটা অবশ্যই দুই কিওয়ার্ড তিন ওয়ার্ড যুক্ত, ঠিক আছে, এবং ওই রিলেটেড আরো দুইটা কিওয়ার্ড আপনাকে বের করতে হবে। সেভ দ্য কিওয়ার্ড ইন এ এক্সেল অর ওয়ার্ড নোটপ্যাড, যেটাখানে খুশি আপনি দিতে পারেন। শো দ্য ট্রেন্ড, গুগলের ট্রেন্ড, আপনি যে কিওয়ার্ডটা নিছেন ওই কিওয়ার্ডটা ট্রেন্ড আছে কিনা, মানে লোকজন সার্চ করতেছে কিনা, সে ট্রেন্ড আপনাকে নিতে হবে। দেখেন, আমরা সেম ভাবে এখানে যাই, এখান থেকে আবার কিওয়ার্ড ম্যাজিক টুলে যাই। এই কাজটা আপনার সবচেয়ে ভালো হতো যদি আপনাদের ইয়ে থাকতো, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার হলে এই কিওয়ার্ড রিসার্চ এটা খুব মানে ইজিলি করা যায়। তারপর যেহেতু নাই, আমি এই যে এস এম রাশেদটা দেখাই দিচ্ছি, এটা দিয়ে আপনারা যদি আসে এটা দিয়ে করবেন। আচ্ছা, এখানে সার্চ দিই ফার্নিচার, না ফার্নিচার, সার্চ দিলাম ইউএসএ। ধরেন আমি এই যে ফার্নিচার স্টোর নিয়ার মি, এটার লোকেশনটা কি দিচ্ছে দেখেন, বাংলাদেশ। তাহলে আমি লোকেশনটা চেঞ্জ করে দিব, আমি ভুল দিছি, বাংলাদেশ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন এখানে সব মানে ভালো ভালো ব্র্যান্ডের নাম আসছে কিন্তু, তাই না? আতিল, ব্রাদার, পাটেক্স, ভালো ভালো ব্র্যান্ডের নাম আসছে। আচ্ছা, এখানে আপনাকে কি নিতে বলছে? লো, লো অর মিডিয়াম নিতে বলছে। এগুলো তো একটাও লো দেখতেছি না। লো বুঝবেন হচ্ছে আপনি, দেখাচ্ছি দাঁড়ান, এখানে আরো কিছু কলাম যুক্ত করা যায় কিনা একটু দেখি আমি। হ্যাঁ, রেজাল্টটা দেখি। আচ্ছা, এটাতে নাই, আমি গুগল কিওয়ার্ডে যাই, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সাইন ইন করি। এতগুলো ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা দেখেন, ডিসকভার, এখান থেকে আমার ফার্নিচার বাংলাদেশ আছে, গেট রেজাল্ট দিলাম। দেখেন এই যে কম্পিটিশন, দেখেন এই কলামটা দেখেন,
লো 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 আসছে। এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট দিব, এই জায়গা থেকে আমরা নিব। নাই, এটা আসার সম্ভাবনা নাই, খুবই ক্ষীণ। দেখেন মস মস আর এস এম রাশ দুটো হলেই হবে। এস এম রাশ এই যে যেটাতে কাজ করছি না, এটা নিবেন। তারপরে এখান থেকে আপনি মস বারটা দিবেন, তারপরে এই যে কি বলে কিওয়ার্ড সার্ফারটা দিবেন, কিওয়ার্ড এভরিওয়্যারটা দিবেন, ব্যাস এক্সটেনশন করে দিলে আপনি কাজগুলো করতে পারবেন। সো এই যে এখানে লো গুলো আমরা কিওয়ার্ড গুলোর লো নিয়ে নিব আমরা, যেমন এই যে লিভিং রুম ফার্নিচার। হ্যাঁ, পেইড না, এখন ওইটা হচ্ছে কি, ওইটা আপনার অ্যাড রানের জন্য, গুগল অ্যাডস এর জন্য ওটা এখন ব্যবহার বেশি করতেছে, এই জন্য নতুন অ্যাকাউন্টে বেশি ঝামেলা করতেছে। যাকে এই প্রশ্ন মনে হয় না আসবে। আপনারা এরকম লো কম্পিটিটর কিওয়ার্ড গুলো নিবেন, নিয়ে এই কিওয়ার্ড দিয়ে আপনি গুগল ট্রেন্ডে সার্চ দিবেন, গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে স্ক্রিনশট নিতে হবে আপনাকে। এখান থেকে এই যে এই কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ দেন। বাংলাদেশ আছে, সার্চ আছে কোনো নাই, এখানে যে পার ডে আছে, পার ডে না দিয়ে এক বছর দিয়ে দেন। এই যে এই গ্রাফটা আসবে, এই গ্রাফের আপনি একটা স্ক্রিনশট নেবেন, উপরে কিওয়ার্ড থাকবে, এখানে একটা স্ক্রিনশট নেবেন। টোটাল স্ক্রিনশট হবে 3টা, একটা মেইন কিওয়ার্ডের স্ক্রিনশট, বাকি 2টা সাপোর্টিং কিওয়ার্ডের স্ক্রিনশট। বোঝা গেল? আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা দেখুন না, এটা দেখি, হ্যাঁ এটা দেখি। দেখেন এটা তো টি শার্ট ব্র্যান্ড, এখানে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে হবে, মিস্টার এক্স নিউ টি শার্ট ব্র্যান্ড, কিওয়ার্ড রিসার্চ করে নিবে আপনার কাছ থেকে। আপনি পড়বেন পুরোটা, প্রশ্নের ভিতরে লেখা থাকবে সে কোন কান্ট্রির জন্য বিজনেসটা রান করতেছে, না থাকলে আপনি জিজ্ঞাসা করে নেবেন। ইনক্লুড কিওয়ার্ড নিতে হবে, সার্চ ভলিউম নিতে হবে, সিপিসি নিতে হবে, ডিএ সোশ্যাল সাইট, আর এসইও ডিফিকাল্টি। ওকে ওকে, এই প্রশ্নটা যদি আসে, দেখেন টি শার্ট ব্র্যান্ড, টি শার্ট ব্র্যান্ড আপনার রিকোয়ারমেন্ট গুলো দেখেন, সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট, আর এসইও ডিফিকাল্টি। আপনি এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, মজ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো টুল ব্যবহার করবেন না। বুঝছেন আমার কথা? কি কন্ডিশন? হ্যাঁ, একবারই পাওয়া যাবে। এই জন্য এই কিওয়ার্ড রিসার্চে যদি আপনার টি শার্ট জাতীয় এই প্রশ্নটা যদি আসে, তাহলে অবশ্যই আমরা মজ দিয়ে করব। দেখেন আমি মজে লগ ইন করি, moj.com-এ গেলাম, আমার গতকালকে লগ ইন করা আছে, লগ ইন করলাম। এখানে ফ্রি এসইও টুলে যাব, কিওয়ার্ড এক্সপ্লোরার। আপনাকে বের করতে হবে 10টা কিওয়ার্ড। দেখেন, enter the primary keyword t-shirt and related terms to generate a list of 10 relevant keyword। আর টি শার্ট জাতীয় 10টা কিওয়ার্ড আপনাকে বের করতে হবে। সো আমার মজের সার্চে থাকে কয়টা? 10টা থাকে। সবাই নিজের জিমেইল দিয়ে একটা মজের অ্যাকাউন্ট রেডি করবেন। বোঝা গেল? একটা করলেই হবে। আচ্ছা, হলে করবেন, না হলে করার দরকার নাই। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু কোনো প্রকার আপনাকে কন্ডিশন দেয় নাই। সো আপনি 10টা কিওয়ার্ড র্যান্ডমলি নিলেই হবে। আমি টি শার্টটা নিচ্ছি প্রথমে, টি শার্ট। এখানে কান্ট্রি যেহেতু কোনো কিছু বলেনি, আমি ইউএস দা নিলাম।
আচ্ছা, শুধুমাত্র টি শার্টের মান্থলি সার্চ ভলিউম কত? আচ্ছা, আমি আমি এক্সেলটা আরেকবার সাথে নিয়ে এটার জন্য আবার নতুন একটা এক্সেল সাথে নিয়ে আমি এটাকে জাস্ট কপি করি। কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম, তারপর কি ছিল? সিপিসি, সিপিসি, এরপরে ডিএ সোশ্যাল সাইট, এরপরে কেডি না? ওই তো এসইও ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি একই। আচ্ছা দেখেন এখন সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড প্রথম কি কিওয়ার্ডে সার্চ দিছি? টি শার্ট, কপি করলাম। এর সিপিসি কত? সিপিসি বের করবো কিভাবে? এই কিওয়ার্ডটা আমি গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে অবশ্যই আমরা কিওয়ার্ড এভরিওয়্যার এবং কিওয়ার্ড সার্ফার এই দুইটা জিনিস আমার এক্সটেনশন যুক্ত থাকতে হবে। সিপিসি কত দেখেন? 2.36 ডিএ, এই কিওয়ার্ডের মিনিমাম ডিএ কত? 15 দিলাম। সোশ্যাল সাইট, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে প্রথম পেজে কোনো সোশ্যাল মিডিয়ার সাইট আসছে কিনা এটা চেক করব আমরা। কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো কি কি? হ্যাঁ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, এগুলো আমরা দেখবো আছে কিনা। কোরাও সোশ্যাল মিডিয়া, এটা জিজ্ঞাসা করে নিবেন। এই প্রশ্নে বলেনি, যার কারণে আপনি জিজ্ঞাসা করে নিবেন। যেমন এই যে আমার 3 নম্বর পেজে যেতে ফেসবুক পেজ দেখেন, এই যে ফেসবুক, তাহলে ফেসবুক নিলাম একটা, আপনারা জিজ্ঞাসা করে নিবেন, একই নিলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 43। ক্লিয়ার? এখন এই যে টি শার্ট দিয়ে সার্চ দিছি, এখানে তো আরো কিওয়ার্ড আছে না? আপনি এখান থেকে ভিউ অলে যাবেন, অথবা আপনি আরেকটা কাজ করবেন, যে কিওয়ার্ড গুলো একটু না না বলতেছি, ওর শেষই হয়নি এখনো, আসেন। আচ্ছা, এই যে দেখেন 3 ওয়ার্ডের না, তারপরে ফানি টি শার্ট ফর ম্যান, এটা নিলাম, কপি করব। কেন নির্বাহ? কারণ কি, যদি আমি ছোট ছোট কিওয়ার্ড গুলো নিই, এখানে আমার কম্পিটিটর হিউজ পরিমাণে থাকবে। এটা মান্থলি সার্চ ভলিউম নিছি, মান্থলি সার্চ ভলিউম তো নিয়ে নিলে এটা কত ছিল? 30,800। আচ্ছা, এটার আপনার দেখেন কত, যার কারণে আমরা একটু বড় দিকে নিব। আচ্ছা, এই যে এই কিওয়ার্ড কপি করবেন, কপি করার পরে এই বাম পাশে দেখেন কিউ এক্সপ্লোর বাই কিওয়ার্ড, এটার উপর রাইট ক্লিক দিয়ে ওপেন লিংক নিউ ট্যাব, দুই ট্যাবই থাকবে, একটাও কেটে দিবেন না। এখানে এসে নতুন করে আবার আপনি সার্চ দিবেন ওই যে নতুন কিওয়ার্ডটা দিয়ে। 2 নম্বরে ওইটা বসায় দিলাম, 7,500 আছে থাক। এটার সিপিসিটা নিই, সিপিসি এটার সিপিসি অনেক কম, 1.26। হ্যাঁ, তারপরে ডিফিকাল্টি কত 34, আর মিনিমাম দিয়ে হচ্ছে 31। ওকে, আবার দেখেন, আবার এই যে এই ট্যাবে আসবো, এই ট্যাবে এসে কিওয়ার্ড চুজ করব আমি। এখানে যেটা নিচ্ছি টি শার্ট প্রিন্টিং কোম্পানি, এটা সার্চ বললাম। দেখেন, যেহেতু ওটা বিজনেস শুরু করতেছে, প্রিন্টও করে নিবে, মানে বিজনেস চিন্তা করে আপনি কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবেন।
এটা 1000 আছে, এখান থেকে নিয়ে নে যে 1238, ওটা তো অ্যাপ্রক্স, সরি ওটা অ্যাভারেজ করে দিছে, আপনি এটা দিয়েন। তারপর এটা সিপিসি হচ্ছে, ওরে বাবারে 5.95, ডিএ 26, আর কিওয়ার্ড ডিফিকাল্টি 44। আমি তো এগুলোর একটাও সোশ্যাল মিডিয়া নিয়ে নিই, দেখি খুঁজি এটা সোশ্যাল মিডিয়া আছে কিনা। ওই কিওয়ার্ডটাকে সার্চ দিয়ে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া সাইট পাওয়া কিনা। এই যে রেডিট বেরিয়েছে, বোঝা গেল কোনটা? সার্চ, সার্চ ইন্ডেক্স, সার্চ ইন্ডেক্স হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে সার্চের পরে যে রেজাল্টটা বের হয়েছে, এটা হচ্ছে সার্চ ইন্ডেক্স। সার্চ এখানে আছে, এই যে এটা 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 কি দিছে, এটা আমার জানা নেই এটা কি। এটাতে মনে হয় আপনার যে দেখেন কথা বলছে, দা ইউজার ইজ সার্চিং ফর, কি জন্য সার্চ দেয়, প্রোডাক্ট অর সার্ভিস টু পারচেস, প্রোডাক্ট কিনে অথবা সার্ভিস নেওয়ার জন্য এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়। মানে কি জন্য এই কিওয়ার্ডটা ব্যবহার করতেছে সার্চ দিতে, সেটা মনে হয়। আচ্ছা যাই হোক, তিনটে প্রশ্ন কি ক্লিয়ার? কিওয়ার্ড রিসার্চ, ওকে।